আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আজকে কিন্তু অনেক বেশি সকালে আমি বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির পাশে, কারণ এখানে কিন্তু এই যে শাহাদুল ভাইয়ারা চলে আসছে। এখানে কিন্তু অনেকগুলো গাছ লাগানো হচ্ছে। কতগুলো গাছ লাগায় এখানে ভাইয়ারা? অনেক প্রায় প্রায় 150 আচ্ছা, ভাইয়ারা কিন্তু এখানে 150-র মতো খেজুর গাছ লাগায়। আর সেই খেজুর গাছ থেকে যেগুলো রস সংগ্রহ করে ভাইয়ারা, সেগুলো কিন্তু এখানে জাল করে গুড় বানানো হয়। আর সেটা দেখার কিন্তু আমার অনেক বেশি ইচ্ছা ছিল বেশ কয়েকদিন ধরে, তবে আসতেই পারছিলাম না। আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে চলে এসেছি ভাইয়াদের এখানে। আর হ্যাঁ। এসে দেখি এই যে সুন্দরভাবে গুড় তৈরি করতেছে। আর এইটা কিন্তু একদম মানে গাছ থেকে যে রসটা নামতেছে সেইটার কিন্তু ফ্রেশ গুড়টা এখানে তৈরি করা হচ্ছে। আপনারা নিতে চাইলে অবশ্যই চলে আসতে পারেন। এটা কিন্তু এটার হচ্ছে যে ঠিকানা একদম আমাদের বাড়ির পাশে, মানে সমসপাড়াতেই। এরকম টাটকা গুড়, ফ্রেশ গুড় নিতে চাইলে আপনারা এখানে চলে আসতে পারবেন। আর এখানে কিন্তু আমি চলে এসেছি, এই যে দেখেন গুড়টা একটু সুন্দর করে দেখিয়ে দাও। কালারটা এত সুন্দর আসছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হ্যাঁ, হয়েছে এবং গুড়ের। এবং যখন এখানে আসছিলাম তখন হ্যাঁ, কিন্তু দূর থেকে এই গন্ধটা ছড়িয়ে পড়েছে, হ্যাঁ, খেজুরের আমরা যে গুড়ের যখন গন্ধ। আসছিলাম হেঁটে হেঁটে, আমাদের বাড়ি থেকে 3-4 মিনিট সময় লাগে এখানে আসতে। তো আর যখন আসতেছিলাম অর্ধেক রাস্তা এসেই একটা অনেক সুন্দর ফ্লেভার আসতেছিল। তো পরে দেখলাম যে এটা কিন্তু একদম গুড়ের গন্ধ পাচ্ছিলাম, খাঁটি খেজুর গুড়ের গন্ধ। এখন তো দেখি মোটামুটি সব জায়গাতেই চিনি মিক্স করে গুড়টা আর কি সেল করে। তো এইখানে এসে আমি একটা জিনিস দেখলাম যে ভাইয়েরা কিন্তু অনেক সুন্দরভাবে একদম খাঁটি গুড় এখানে তৈরি করতেছে। আপনারা নিতে চাইলে কিন্তু অবশ্যই এখানে চলে আসবেন। ভাইয়াদের এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ, আর এই গুড়গুলো। শাহদুল ভাইয়ারা কিন্তু সুদূর আড়ানি থেকে এসেছে আমাদের হ্যাঁ, আর এলাকায়। ভাইয়ারা কিন্তু আড়ানি থেকে আসছে, এসে কিন্তু এখানে আছে এবং থেকে এখানে কিন্তু গুড় তৈরি করতেছে আর কি। রস লাগাচ্ছে, গাছ লাগিয়ে সেখান থেকে রস নামিয়ে কিন্তু ভাইয়ারা এই গুড়গুলো রেডি করতেছে। কত সুন্দর, তাই না? আসলে আমরা সামনাসামনি না দেখলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারি না। আপনারাও এসে যদি সামনাসামনি এরকমভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা ফ্রেশভাবে এই গুড়গুলো তৈরি করা হচ্ছে। আমার তো আজকে এসে অনেক বেশি ভালো লাগছে। আর এই যে ভাইয়ারা কিন্তু চুলায় জাল দিচ্ছে, এগুলোকে কি বলে? এগুলো হচ্ছে যে ঝুট। আচ্ছা, এগুলো ঝুট দিয়ে দিয়ে জাল দিচ্ছে আর হ্যাঁ, কি। এগুলো দিয়ে জাল দিচ্ছে আর অনেক সুন্দরভাবে এটা চুলাগুলো এই জ্বলতেছে। ভাইয়াদের এলাকা থেকে নিয়ে আসছে আর কি। হ্যাঁ, এখানে কিন্তু পাশাপাশি 2টা চুলা করা আছে, ওই যে একটা আর এই যে একটা। আর সুন্দর এই যে বড় বড় এর মধ্যে করে কিন্তু গুড়গুড়ো জাল করতেছে। চুলাটাও দেখেন কত সুন্দরভাবে তৈরি করেছে। ভাইয়ারা কিন্তু নিজে চুলাটা বানিয়েছে এবং নিজে নিজে মানে সব কাজ তারাই করতেছে। এখানে তারা থাকতেছে, রাইট। রান্না বান্না, খাওয়া দাওয়া, এ টু জেড আর তারা ওই সবটাই পুচকিরা করতেছে। দেখছো কত আর সকালে ওই যে আসছে ওরা। দেখতে পাচ্ছেন ছোট ছোট কিউট কিউট বাচ্চারা, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। ওরা কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে এখানে চলে আসছে আর গুড় বানানো দেখতেছে, প্লাস ভাইয়ারা ওদেরকে গুড় দিয়েছে। আমরা এসে দেখি ওরা বসে বসে গুড় খাচ্ছে। কত সুন্দর দৃশ্য, তাই না? আসলে সকালটা আমরা অনেক বেশি মিস করে ফেলি যখন ঘুমিয়ে থাকি। সবারই উচিত অনেক সকাল সকাল উঠে এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা। এবং আমরা এখন মাঠের সাইডে যেহেতু আছি, এই পাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এখানে বাতাস সব কিছু মিলে অসাধারণ। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, তো আমরা গুড়ের কিন্তু এখন কথা, গুণ নিব। হ্যাঁ, আমরা কিন্তু এখান থেকে গুড় নিব। আর এজন্যও আসা, প্লাস এই যে এসে দেখলাম, এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই গুড় খেয়ে তারপরে আপনাদেরকে বলবো যে আজকের গুড়টা কেমন ছিল। টাটা, আল্লাহ হাফেজ।